টলিউড অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে নতুন বিতর্ক। তার বিরুদ্ধে আনা হয়েছে গুরুতর কিছু অভিযোগ। আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রাণনাশকের হুমকির মতো বিস্ফোরক দাবি করেছেন অভিযোগকারী। বিস্তারিত প্রতিবেদনে। ভালো নয়। একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগে আবারও শিরোনামে টলিউড অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির আরামবাগের ব্যবসায়ী এবং সোনাম মুভিজের কর্ণধার শেখ শাহিদ ইমাম। অভিযোগ, একটি সিনেমা নির্মাণের জন্য নেওয়া ৬৮ লাখ টাকা ফেরত না দিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগকারী শেখ শাহিদের দাবি, ২০২১ সালে মানিকজো নামে একটি সিনেমা তৈরির জন্য তিনি সোহমকে ৬৮ লাখ টাকা দেন। পরে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় পাকা দেখা। সিনেমাটি মুক্তি পেয়ে ব্যবসাও করে এবং বিভিন্ন খাত থেকে আয় হয়, কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ চাইতে গেলে সোহম বারবার সময়ক্ষেপণ করে। পরে সরাসরি টাকা চাইলে তিনি আর সেই অর্থ ফেরত দেবেন না বলেই জানিয়ে দেন বলেই অভিযোগ। শুধু তাই নয়, শেখ শাহিদের অভিযোগ, একসময় সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে টাকা চাইতে যাওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি সেই সময় সোহম বিধায়ক থাকায় তার রাজনৈতিক প্রভাবের কথাও উল্লেখ করে ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন ব্যবসায়ী। তবে সোহম চক্রবর্তী এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, এটি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম এমন অভিযোগ নয়। চলতি বছরের জুন মাসেও তার বিরুদ্ধে প্রায় একই ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী কৌশিক কর্মকার। তার দাবি ছিল, সিনেমায় বিনিয়োগের জন্য সোহমের সংস্থাকে ১,৫ লাখ টাকা দেওয়া হলেও সেই সিনেমা আর নির্মিত হয়নি। টাকা ফেরত চাইলে সোহম নিজের বিধায়ক পরিচয় ব্যবহার করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। পরপর দুটি অভিযোগ সামনে আসায় টলিউডে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে অভিযোগগুলোর সত্যতা আদালতে বা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। এখন তদন্তে কি তথ্য উঠে আসে এবং সোহম চক্রবর্তী এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানান, সেদিকেই নজর টলিউড পাড়ার। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।